দিনের একেবারে শেষ বলে গিয়ে উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। নিজের ২১তম ওভারে প্রথম উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। সেই সাথে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের প্রথম দিনটা কেমন ছিল, বাংলাদেশ দল কেমন করেছে, বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে আরও কমে আটকাতে পারত কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরু থেকে যেতে চাই, প্রথম সেশনে বাংলাদেশ দল একটু ব্যাকফুটেই ছিল। সেই ব্যাকফুটে থাকার কারণ, অন্যতম কারণ ক্যাচ মিস। পরপর ৩ ওভারে ৩টে ক্যাচ মিস করছে বাংলাদেশ দিনের শুরুতেই। সেই ক্যাচ মিস বাংলাদেশকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছে। পল স্টার্লিং, তিনি ৬০ রান করেছেন, তাকে ৮ রানেই ফেরানো যেত। তারপরেও তিনি আরও একটা লাইফ পেয়েছেন, ৬০ রান করেছেন। সেই জায়গায় পল স্টার্লিংকে যদি এই ৮ রানে থামানো যেত, তাহলে হয়তো বা বাংলাদেশ আরও কমে আয়ারল্যান্ডকে আজকে আটকাতে পারত। তারপরেও প্রথম সেশনের পরে দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে। মিরাজ কামব্যাক করেছেন, সেই সাথে নাহিদ রানার উইকেট ছিল। সব কিছু মিলে বাংলাদেশ দল দ্বিতীয় সেশনে অনেকটা ভালো করেছে। মিরাজের কামব্যাকটা সবচেয়ে জরুরি ছিল। তাদের যারা ভালো ব্যাটসম্যান ছিলেন তাদেরকে ফিরিয়েছেন। যদিও দ্বিতীয় সেশনেও আমরা দেখেছি ক্যাচ মিস। সেই ক্যাচ মিসগুলো না হলে হয়তোবা দ্বিতীয় সেশনটা বাংলাদেশের আরও ভালো হতে পারত। এবং সবশেষ সেশনে বাংলাদেশ দল হাসান মুরাদ অভিষিক্ত, তিনি বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন। সেই সাথে তাইজুল, যেটা বলছিলাম, শেষ বলে উইকেট পেয়েছেন। হাসান মুরাদের আজকে অভিষেক হয়েছে, তাকে নিয়ে একটু আলাদা করে বলতে চাই। দুটো উইকেট পেয়েছেন প্রথম দিনে। আয়ারল্যান্ডের ৮ উইকেটের মধ্যে 2টো উইকেট হাসান মুরাদের, এবং অভিষেকে তিনি নিজের নামের প্রতি কিন্তু অনেকটা সুবিচার করেছেন। যে ম্যাচুরিটি দরকার ইন্টারন্যাশনাল ম্যাচে, সেটা হাসান মুরাদের কাছ থেকে দেখা মিলেছে। এবং আলাদা করে একটু বলতে হয় মিরাজের কথা। মিরাজ কিন্তু টেস্টে দুর্দান্ত বল চলেছেন। মিরাজ কিন্তু টেস্টে দুর্দান্ত বল করে চলেছেন। সবশেষ 4 টেস্ট যদি দেখেন, সেখানে মিরাজের 18 উইকেট আছে। আজকে 3 উইকেট পেয়েছেন এবং সামনে থেকে আজকে বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। এবং আরেকটা সুখকর বিষয়, বাংলাদেশের 3 ক্যাপ্টেন একই দলে আছেন। ওয়ানডে, টেস্ট এবং টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, শান্ত এবং মিরাজ। এবং আজকে মাঠে অনেকবার এই 3জন ক্যাপ্টেনকে একসাথে আলোচনা করতে দেখেছি, ম্যাচের সিনারি নিয়ে কথা বলতে দেখেছি। আরেকটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে নাহিদ রানার গতি। বেশ ভালো গতিতে আজকে পুরোটা ম্যাচ জুড়ে, পুরোটা দিন জুড়ে বোলিং করেছেন। সর্বনিম্ন গতি যেটা দেখেছিলাম সম্ভবত 138, আর তার উপরেগুলো 147 পর্যন্ত নাহিদ রানা বল করেছেন। এবং এক ওভারে তিনি 145, 144, 147 এরকম টাইপের বল করেছেন। তো সেই জায়গায় বাংলাদেশ দলের দিনটা আরও ভালো হতে পারত। 8 উইকেটে 270 রানে আয়ারল্যান্ড আটকে গেছে প্রথম দিনে। বাংলাদেশ দল প্রথম দিনে আয়ারল্যান্ডের সবগুলো উইকেট তুলে 200 থেকে 220 রানে আটকানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশ দল সেটা কাজে লাগাতে পারেনি। ক্যাচ মিসের যে মহড়া, সেই মহড়া থেকে বেরিয়ে আসতে পারলে দ্বিতীয় দিনের প্রথম সেশনের একদম শুরুটাই বাংলাদেশের হতে পারে এবং বাংলাদেশ দল তারপর আরামসে 2টা দিন ব্যাট করতে পারবে। 2টা দিন ব্যাট করার পর আয়ারল্যান্ডকে টার্গেটটা যদি বড় দিতে পারে, বাংলাদেশ দল বড় একটা স্কোর করতে পারে, আমার মনে হয় খুব সম্ভবত 4 দিনের মধ্যেই এই টেস্ট শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশ দল জয় নিয়ে, সুখকর বার্তা নিয়ে মিরপুরে ফিরতে পারে। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।